আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সবথেকে বড় খবর, তিলোত্তমা মামলা এবার সিবিআই ইনভেস্টিগেশন করবে। ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে হাইকোর্ট, নির্দেশ হাইকোর্টের। তিলোত্তমা ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ। বড় খবর এই মুহূর্তে, তিলোত্তমা ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ এই মুহূর্তের বড় খবর। এই মুহূর্তে নিঃসন্দেহে গোটা দেশের বড় খবর। রবিবার পর্যন্ত পুলিশকে আলটিমেটাম দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই জানিয়েছিলেন রবিবারের মধ্যে পুলিশ যদি তদন্ত করতে না পারে, কিনারা করতে না পারে, তাহলে সিবিআই কে দেওয়া হবে। আর আজকে মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই ইনভেস্টিগেশনের। তিলোত্তমা ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। গতকালই আমরা দেখেছিলাম যখন তিলোত্তমার বাড়িতে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাইরে বেরিয়ে এসে পুলিশকে আলটিমেটাম দিয়েছিলেন। বলেছিলেন রোববার পর্যন্ত পুলিশ যদি খুনের কিনারা করতে না পারে, তাহলে রাজ্য সিবিআই এর হাতে তদন্তভার সঁপে দেবে। আজকে সকাল থেকে আমরা নজর রাখছিলাম হাইকোর্টের দিকে। হাইকোর্টের একের পর এক কড়া পর্যবেক্ষণ, একের পর এক প্রশ্ন। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সিজার, আরো বিস্তারিত জানবো। দেখো, আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ খুব স্পষ্টতই আজকে যে পর্যবেক্ষণ তারা দিয়েছেন এই গোটা ঘটনায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে কর্তৃপক্ষের যে ভূমিকা, সেই কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এবং যেটা মামলাকারীর আইনজীবীরা যে কথাটা বারবার বলছিলেন যে যত সময় নষ্ট হবে ততই কিন্তু প্রমাণ লোপাট হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এবং সেই জায়গাটার উপর ভিত্তি করেই কিন্তু সেই জায়গাটাকে গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সিবিআই কে সমস্ত মামলার নথিপত্র হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। এবং তিনি যেটা উল্লেখ করেছেন রাইট নাও, অর্থাৎ অবিলম্বে সিবিআই তদন্ত শুরু করবে। কাল সকাল 10টার মধ্যে সমস্ত কিছু তারা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং মামলার নথিপত্র আজকেই আদালত থেকে তারা সংগ্রহ করবে, এমনটাই কিন্তু প্রধান বিচারপতির নির্দেশ। অর্থাৎ আমরা দেখলাম যে তিলোত্তমার মৃত্যুর ঘটনায় সরাসরি আজকে মামলাকারীদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যকেই কিন্তু আদালত অনেক বেশি গুরুত্ব দিল। তাদের পর্যবেক্ষণেও সেই বিষয়গুলো উঠে এলো এবং সেই জায়গা থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া। রাজ্য কোনো ডিপেন্ড করার চেষ্টা করেনি? দেখো, রাজ্য এখানে তাদের বক্তব্য, তারা যে তদন্ত হয়েছে সেই তদন্তের অগ্রগতি তারা তুলে ধরেছিল, এবং যেহেতু রাজ্য কখনোই প্রথম থেকেই নীতিগতভাবে তারা সিবিআই তদন্তের বিরোধিতা করেনি, সেই জায়গা থেকে কিন্তু রাজ্য তাদের তদন্তের অগ্রগতিটুকু তারা দিয়েছিল। যেমন পুলিশ যে অভিযোগটা উঠেছিল যে নির্যাতিতার দেহ পড়েছিল দীর্ঘক্ষণ, পরে তাদের পরিবারের লোকজনকে বসিয়ে রাখা হয়েছিল, এই যে অভিযোগগুলো উঠেছিল সেই জায়গা থেকে রাজ্য ঘটনাক্রম পরপর সাজিয়ে তারা জানিয়েছিলেন এই অভিযোগগুলো ভিত্তিহীন। কিন্তু এবং তারা যা তদন্ত করেছিল, সেই তদন্তের যা অগ্রগতি, সেই রিপোর্ট আকারে সেই রিপোর্ট দেওয়া হয়েছে, কেস ডায়েরি জমা দেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু রাজ্য, যেহেতু নীতিগতভাবে রাজ্য এর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাদের সিবিআই তদন্তে আপত্তি নেই, সেই জায়গা থেকে তারা সিবিআই তদন্তের বিরোধিতা সেইভাবে করেননি। এবং যেভাবে আজকে আদালত প্রথম থেকে মামলাকারীদের যে বক্তব্য, সেই বক্তব্যকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। আদালতের বক্তব্য কিন্তু সেই বক্তব্যের যে অনুরণন, সেই অনুরণন পাওয়া গেছে। এবং যে বক্তব্যটা বারবার মামলাকারীদের ছিল, যত সময় নষ্ট হবে ততই মামলার তথ্য প্রমাণ নষ্ট হবে, এই ঘটনা তার উপর ভিত্তি করে কিন্তু অবিলম্বে সিবিআই তদন্ত। বেশ, নজর থাকবে সিজার, নজর রাখো। রুমেলা আমাদের সঙ্গে রয়েছেন। রুমেলা, কি বলছেন